বৈকুণ্ঠের দ্বাররক্ষী জয় বিজয়। ব্রহ্মার 4 মানসপুত্র, সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার ভগবান বিষ্ণুর দর্শনের জন্য বৈকুণ্ঠে উপস্থিত হন। তপস্যার ফলে তারা বয়সবৃদ্ধ হলেও দেখতে ছিলেন কিন্তু শিশুর মতো। স্বভাবতই বৈকুণ্ঠের দ্বারে প্রহরী হিসেবে নিযুক্ত ছিলেন জয় বিজয়। তাদের তখন শিশু ভেবে ভুল করেন এবং ভেতরে প্রবেশ করতে বাধা দেন। তারা কুমারদের বলেন যে ভগবান বিষ্ণু এখন বিশ্রাম নিচ্ছেন, তাই কারোর সাথে দেখা করা সম্ভব না। কর্তব্যপরায়ণ জয় বিজয়ের এই আচরণে চতুষ্কুমার অত্যন্ত ক্রুদ্ধ হন। তারা বলেন যে ভগবান তার ভক্তদের জন্য সর্বদা সুলভ। দ্বাররক্ষীদের এই অহংকারপূর্ণ আচরণে ক্ষুব্ধ হয়ে তারা অভিশাপ দেন যে জয় বিজয়কে তারা দিব্যরূপ ত্যাগ করে মর্তলোকে সাধারণ মানুষের মতো জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হবে। এই হট্টগোল শুনে স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হন। জয় বিজয় নিজেদের ভুল বুঝতে পেরে ভগবানের চরণে লুটিয়ে পড়েন এবং অভিশাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। ভগবান বিষ্ণু বলেন যে ব্রহ্মার মানসপুত্রদের অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, তবে তিনি এর প্রভাব কিছুটা পরিবর্তন করতে পারেন। তিনি জয় বিজয়কে 2টি বিকল্প দিলেন। 1, 7 জন্ম পৃথিবীতে বিষ্ণুর ভক্ত হিসেবে জন্মগ্রহণ করা। 2, 3 জন্ম পৃথিবীতে বিষ্ণুর ঘোর শত্রু হিসেবে জন্মগ্রহণ করা। এই 2টি পথের যে কোনো একটি পূর্ণ করলে তারা পুনরায় বৈকুণ্ঠে নিজেদের স্থান ফিরে পাবেন।